হ্যালো ফুটবল প্রেমী ভাই ও বোনেরা, আশা করি ব্রাজিল সাপোর্টার বাদে বাকি সবাই বেশ ভালোই আছেন। না মানে ভালো থাকারই কথা। বিশ্বকাপ 2026-এর প্রথম হাই ভোল্টেজ ম্যাচ দেখতে বসছিলাম আমরা। মনে আশা ছিল 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠে নেমে জগা খিচুড়ি রান্না বাদ দিয়ে এবার অন্তত একটু ফুটবল খেলবে। আর সাথে তো আছেন আমাদের সবার প্রিয় ডন কার্লো আনচেলত্তি দাদু। কিন্তু ম্যাচ শেষে কি দেখলাম? আমাদের আনচেলত্তি দাদু রিয়াল মাদ্রিদে থাকতে ভুরু নাচিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে যেতেন। আর ব্রাজিলের কোচে প্রথম ম্যাচেই ওনার দুই চোখের ভ্রু কপালে উঠে স্থায়ীভাবে লক হয়ে গেছে। মরক্কোর সামনে ব্রাজিলের যে অবস্থা হইল তাকে ভদ্র ভাষায় বলে ড্র, কিন্তু আসল ভাষায় বললে নাকানে চোবানি। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবারও ডার্ক হর্স। আরে ভাই, ওরা ডার্ক হর্স না, ওরা তো ব্রাজিলের জন্য আস্ত একটা নাইটমেয়ার। ম্যাচের শুরুতে ব্রাজিলের ডিফেন্স দেখে আমার মনে একটা গভীর প্রশ্ন জাগছিল, ভাই এরা কি আসলে ব্রাজিলের ন্যাশনাল টিমের ডিফেন্ডার, নাকি রাস্তা থেকে ধরে নিয়ে হলুদ জার্সি গায়ে পরাই দেওয়া হয়েছে? ম্যাচের শুরু থেকে ডিফেন্স লাইনে যা অগোছালো ভাব, রজার ইবোনেস আর লুকাস পাকেতা এই দুজনে মিলে মাঠে যা পাসিংয়ের মহড়া দিলেন, মনে হচ্ছিল ওনারা মরক্কোর স্পন্সর প্লেয়ার। ওনাদের পায়ে বল থাকা আর জ্যান্ত ইলিশ মাছ হাত দিয়ে ধরার চেষ্টা করা একই কথা, এক সেকেন্ডও ধরে রাখতে পারে না, ফসকে যায়। এই ভুল পাসের মহড়া দেখতে দেখতে মরক্কোর ইসমাইল সাইবিরে দয়া হইল। উনি ভাবলেন, আহা, ব্রাজিলের এত কষ্ট করে আমাদের বল উপহার দিচ্ছে, একটা গোল না দিলে তো পাপ হবে। ব্যাস 21তম মিনিটে অ্যালিসন বেকারকে ফাঁকি দিয়ে চমৎকার এক চিপ শটে গোল, 1-0। ভাইরে ভাই, প্রথমার্ধে ইবানাস আর ক্যাসেমেরো নরবরে পারফরমেন্স দেখে কোচ আনচেলত্তি হাফ টাইমেও ওনাদের হাত ধরে বললেন, বাবারে তোমাদের পায়ে ধরি, তোমরা মাঠ থেকে উঠে যাও, তোমরা মাঠে থাকলে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ওনাদের তুলে সাবস্টিটিউট নামতে বাধ্য হলেন দাদু। এবার আসে মাঝমাঠ বা মিডফিল্ডারের কথায়। একটা ফুটবল টিমের মাঝমাঠ হলো তাদের ইঞ্জিন, কিন্তু ব্রাজিলের ইঞ্জিন তো ভাই কেরোসিন তেলের চেয়ে সস্তা। স্টার্টই নাই না। মরক্কো প্লেয়াররা যেভাবে হাই প্রেসিং আর ক্ষিপ্র গতি দেখাচ্ছিল, ব্রাজিলের মিডফিল্ড দেখে মনে হচ্ছিল ওনারা মাত্র কাচ্চি বিরিয়ানি খেয়ে মাঠে নামছেন, নড়তেই পারছেন না। বিশেষ করে আমাদের ওল্ড ইজ গোল্ড ক্যাসেমেরো আর ব্রুনো গুইমারেস। মরক্কোর কাউন্টার অ্যাটাকের সামনে ওনারা এমনভাবে খেই হারিয়ে ফেললেন যে বল থামানোর কোনো উপায় না পেয়ে প্লেয়ারদেরই ধরে টেনে ফেলে দেওয়া শুরু করলেন। পায়ে বল নাই, ম্যাচের কোনো কন্ট্রোল নাই। এর ফল কি? ম্যাচের 36 মিনিটে ক্যাসেমেরো খেলেন হলুদ কার্ড, 42 মিনিটে ইবানাস খেলেন হলুদ কার্ড। ভাইরে ভাই, ফুটবল ম্যাচে কার্ড দেখার জন্য মানুষ টিকিট কাটে নাই। পায়ে যদি বলই না থাকে তবে ম্যাচের কন্ট্রোল থাকবে কেমনে? ওনারা তো বল কন্ট্রোল করার চেয়ে নিজেদের নাপ কন্ট্রোল করতে বেশি ব্যস্ত ছিলেন। এই ম্যাচে ব্রাজিলের আরেকটা বড় ট্র্যাজেডি হলো, নেইমার ভাইয়া তুমি কোথায়? ইনজুরির কারণে দলে নেইমার নাই, আর ব্রাজিলের আক্রমণ ভাগের ক্রিয়েটিভিটি যেন এক ধাক্কায় পাতালে গিয়ে নামলো। হ্যাঁ, আমাদের ভিনিসিয়াস জুনিয়র 31 মিনিটে বাম প্রান্ত দিয়ে একা একাই দৌড়ে গিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে সমতা এনেছেন, মানলাম। কিন্তু বাকিদের কি অবস্থা? দলগত কোনো সমন্বিত আক্রমণই ছিল না। বক্সে বল যাওয়ার পর স্ট্রাইকাররা যেভাবে বল মিস করছিলেন, মনে হচ্ছিল ওনারা ফুটবলের গোল পোস্টে মারছেন না, কাতার এয়ারওয়েজের বিমানে বল তুলে দেওয়ার চেষ্টা করছেন। মরক্কোর জমাট ডিফেন্স ভাঙার মতো কোনো ক্লিয়ার কাট চান্স বা পরিষ্কার সুযোগই তৈরি করতে পারেনি সেলসাওরা। নেইমার থাকলে অন্তত 1-to-1 পাসিং বা ড্রিবলিং দিয়ে ডিফেন্স চূর্ণ করা যেত, কিন্তু নেইমার ছাড়া এই টিমে তো যেন চাল ছাড়া বিয়েনের মতো পান সে। মরক্কোর প্লেয়াররা পুরো 90 মিনিট যেভাবে এনার্জি আর ফিজিক্যাল পাওয়ার দিয়ে খেললো, স্যালুট বস। আর আমাদের 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা মরক্কোর এই তীব্র ঝড়ের বিপরীতে ব্রাজিলের পাসিং আর মুভমেন্ট ছিল একদম কচ্ছপের গতিতে। স্লো মোশনে বল পাস হচ্ছে, যেন ওনাদের কোনো তাড়াহুড়ো নাই, ড্র হলেই ওনারা খুশি। দ্বিতীয়ার্ধে ফাবিনো আর দানিলের মতো অভিজ্ঞ প্লেয়াররা নামার পর খেলার কিছুটা কন্ট্রোলে আসলেও ব্রাজিলের সে ঐতিহ্যবাহী ভেন্টেস সোয়াগ বা যোগা বনিত নামের যে একটা জিনিস ছিল, সেটা পুরো ম্যাচে সর্ষের তেল দিয়ে খুঁজলেও পাওয়া যায়নি। শেষ মুহূর্তে তারা আমাদের গোলরক্ষক অ্যালিসন বেকার যদি ওই দুর্দান্ত ডাবল সেভটা না করতেন, তবে অতিরিক্ত সময় গোল খেয়ে ব্রাজিলকে লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হতো। থ্যাঙ্কস টু অ্যালিসন, ওনার জন্য দাদুর মান ইজ্জত আর ব্রাজিলের 1 পয়েন্ট অন্তত বাঁচত। তো এই কার্লো আনচেলত্তির প্রথম বিশ্বকাপের ম্যাচের চলচ্চিত্র 1-1 গোলের ড্র। মরক্কো দেখাই দিল কেন তারা ওয়ার্ল্ড কাপের টিম, আর ব্রাজিল দেখাই দিল পর্যাপ্ত হোমওয়ার্ক না করে মাঠে নামলে কেমন ছন্নছাড়া দশা হয়। টিম কম্বিনেশনের এই বাজে অবস্থা যদি দাদু তাড়াতাড়ি ঠিক করতে না পারেন, তবে পরের ম্যাচগুলোতে ব্রাজিলের কপালে শনি দশা আছে, এটা নিশ্চিত।